কথা বলতে পারবো না। ও ও আমাকে টিজ করবে, ও আমাকে পিঞ্চ করবে। বন্ধুরা, আপনারা কি স্বপ্নেও ভাবতে পেরেছিলেন যে পরিস্থিতি এমন একটা ভয়ঙ্কর মোড় নেবে, যে শীতলকে সবাই বাড়ির লক্ষ্মী প্রতিমা ভাবছে, আজ তার এমন এক ভয়ঙ্কর রূপ সবার সামনে আসতে চলেছে যা দেখে আপনাদেরও গায়ের রক্ত হিম হয়ে যাবে। অন্যদিকে আমাদের তটিনী, সে কি পারবে সমস্ত অপমান সহ্য করে নিজের ভালোবাসা আর সত্যিটাকে প্রমাণ করতে, নাকি পরশুরামের ভুল বোঝাবুঝির শিকার হয়ে চিরকালের মতো এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তাকে? আজকের এপিসোড আপডেট আপনাদের আক্ষরিক অর্থেই চমকে দেবে, তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আজকের পর্বে এমন কিছু ঘটতে চলেছে যা আপনারা গত কয়েক মাস ধরে দেখার জন্য অপেক্ষা করছিলেন। আপনারা জানেন যে তটিনী কোনো দিনও অন্যায়ের কাছে মাথা নত করে না। আজকের পর্বেও তার ব্যতিক্রম হল না। আমরা দেখতে পাব ড্রয়িং রুমে সবাই যখন শীতলের স্বাদ ভক্ষণের জন্য আনন্দ আর প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই ঝড়ো হাওয়ার মতো সেখানে প্রবেশ করে তটিনী। তার চোখে মুখে এক অদ্ভুত জেদ, হাতে একটা মেডিকেল ফাইল। সে সোজা গিয়ে শীতলের সামনে দাঁড়ায় এবং সবার সামনে বলে ওঠে, আর কতদিন এই মিথ্যে নাটক চালিয়ে যাবি শীতল? তোর এই মিথ্যে প্রেগন্যান্সির মুখোশ আজ আমি সবার সামনে খুলে দেব। এই কথা শুনে পরশুরাম প্রচণ্ড রেগে যায়। সে তটিনীকে থামানোর চেষ্টা করে, কিন্তু তটিনী আজ থামার পাত্রে নয়। সে সেই মেডিকেল ফাইলটা সোজা পরশুরামের হাতে তুলে দেয়। পরশুরাম যখন ফাইলটা খোলে, বিশ্বাস করুন বন্ধুরা, দৃশ্যটা দেখে আপনাদেরও বুক কেঁপে উঠবে। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। ফাইল খুলতেই দেখা যায় সেখানে শীতলের নয়, বরং তটিনীর নামে এক ভুয়া মানসিক রোগের রিপোর্ট রাখা আছে। হ্যাঁ বন্ধুরা, শীতল আগে থেকেই জানত তটিনী প্রমাণ আনতে গেছে, তাই সে চালাকি করে ফাইলটা বদলে দিয়েছে। এরপর শীতল শুরু করে তার সেই চিরপরিচিত কান্না আর মায়া কান্নার নাটক। সে পরশুরামের পায়ে পড়ে বলতে থাকে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি পরশুরাম। তটিনী কোনোদিনও চায় না আমি আর আমার সন্তান বেঁচে থাকি। পরশুরাম আর নিজের রাগ সামলাতে পারে না। সে তটিনীর হাত ধরে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তটিনীর চোখে জল, কিন্তু সে পরশুরামকে শুধু একটা কথাই বলে, আজ তুমি যাকে বিশ্বাস করে আমাকে তাড়িয়ে দিচ্ছ, একদিন এই মেয়েটাই তোমার পুরো পরিবারকে রাস্তায় বসাবে, আর সেদিন তুমি কাঁদলেও আমাকে আর পাশে পাবে না। বন্ধুরা, তটিনীর এই অসহায় অবস্থা দেখে সত্যি চোখে জল ধরে রাখা যায় না। সে কি সত্যিই হেরে গেল? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, পরশুরামের কি তটিনীকে না শুনে এভাবে তাড়িয়ে দেওয়া ঠিক হলো? শীতল কি সত্যিই জিতে গেল, নাকি এটা তটিনীর কোনো নতুন প্ল্যান? আগামী পর্বে সম্ভবত আমরা দেখতে পাব তটিনী বাড়ি ছেড়ে চলে গেলেও সে হার মানবে না। সে হয়তো ছদ্মবেশে সেই আসল ডাক্তারের কম্পাউন্ডারের সাথে দেখা করবে নতুন প্রমাণের খোঁজে। অন্যদিকে শীতল মনে করবে সে জিতে গেছে, এবং তার আসল রূপ হয়তো পরিবারের অন্য কোনো সদস্যের, যেমন পরশুরামের মায়ের সামনে ভুলবশত প্রকাশ পেয়ে যাবে। গল্প এক নতুন এবং রোমাঞ্চকর মোড় নিতে চলেছে। আগামী পর্বের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো সাসপেন্সের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।